সুপ্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন বসুন্ধরা এলপি গ্যাস আর রান্নাঘরের আজকের পর্বে। আমি শান্তা জাহান রয়েছি আপনাদের সাথে এবং আমার সাথে আজও রয়েছে আমাদের রন্ধনশিল্পী শারমিন ইসলাম। শারমিন আপু, আজকের প্ল্যানটা আমরা একটু ভিন্ন রকম করেছি, তাই না? তুমি বড় দর্শক মন্ডলী, আজকে আমি না, আজকে আপনাদের টুইস্ট আছে, আজকে শান্তা রান্না করবে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি রান্না করব বলতে আসলে আমরা সবসময় খুব অল্প পরিসরে একজন বা দুজনের পরিমাণে রান্না করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু দেখা যায় ইফতারের সময় অথবা রাতের ডিনারের জন্য অনেক সময় আমাদের বাসায় যখন মেহমান আসে তখন কিন্তু একটু বেশি করেই রান্না করতে হয়। তো হুটহাট বা চটজলদি যদি আপনাকে রান্না করতে হয়, খাবারটা স্বাস্থ্যসম্মত হবে, বাসার সবাই মিলে খাওয়ার জন্য পরিমাণ মতো রান্না করতে হলে কিভাবে আপনারা ওয়ান পট বিরিয়ানি রান্না করতে পারেন সেটাই আজ আমি দেখাবো। আমরা প্রথমে উপকরণগুলো একটু দেখিয়ে দিই। এখানে আমরা রেখেছি, আমি এখানে জয়ফল, জয়ত্রী, তারপরে আপনার সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ এবং কাঠবাদাম ভিজিয়ে সুন্দর করে সব একসাথে বেটে নিয়েছি। পেঁয়াজ কুচি রয়েছে আমাদের হচ্ছে ঘি, আদা রসুন পেস্ট আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজের বেরেস্তা নিয়েছি আমি বেশ খানিকটা। এবং এবারে যদি চিকেনের কথা বলতে চাই তাহলে চিকেনটা আমি দেখাতে চাই। যেহেতু আমাদের সময়ের একটু স্বল্পতা, তাই আমি যেটি করেছি পরিমাণ মতো লবণ, আদা রসুন এবং টক দই দিয়ে প্রায় 2 থেকে 3 ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখেছি, যাতে ভেতরে লবণটা এবং মশলাটা একটু যায় এবং রান্না করার পরে জুসি ভাবটা যেন থাকে, ড্রাই যেন না হয়ে যায়। সো শারমিন আপু, তোমার সামনে আমি পরীক্ষা দিচ্ছি। আমি রান্না করবে, আমি তোমাকে হেল্প করব। ওকে? হ্যাঁ, প্লিজ। আমরা একটু সয়াবিন তেল নিয়ে আসি বেশি করে। কতটুকু তেল দেব? আমি গরম মশলাগুলো এনে দিই। কি গরম মশলা লাগবে? পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রথমেই। গরম মশলা কি এখন দিয়ে দিবে? হ্যাঁ, যাতে করে এটার স্মেল যেটা আছে সেটা সুন্দর করে বেরিয়ে আসে। দিয়ে দাও। 8 থেকে 10টার মতো দিলাম এলাচ। যেহেতু আমরা পরিমাণে বেশি দিচ্ছি। বড় এলাচ? বড় এলাচ একটা দিতে পারো। আমি খুলে দিচ্ছি এটা। হ্যাঁ, আমি লবঙ্গ দিয়ে দিই। হ্যাঁ, 3 থেকে 4টা, খুব বেশি না। এই যে 3 থেকে 4টা। আচ্ছা, অলমোস্ট পেঁয়াজটা হয়ে এসেছে। আর 1 মিনিটের মধ্যেই আমরা এটার প্রপার রংটা পেয়ে যাব। তুমি আদা রসুন পেস্টটা দিবা? আদা রসুন দিয়ে দিই। এখানে 3 টেবিল চামচই আছে। আচ্ছা, আমার কিন্তু সামান্য একটু পানি দিব। একটু গুঁড়া মরিচ লাগবে আপু। ঠিক আছে। কতটুকু দেবো গরম মরিচ? 2 চামচ। 2 চামচ। আমাদের চিকেনের পরিমাণ কিন্তু বেশ খানিকটা আছে। আবার আমরা কাঁচামরিচ দিচ্ছি। দিব। লবণ দিই। লবণটা আমরা পরিমাণ একটু কম দিব, কারণ আমাদের চিকেনে অলরেডি লবণ দেয়া আছে। ঠিক আছে। আবার যখন রাইস করব তখন আবার কিছুটা লবণ যাবে। ঠিক আছে। এবারে বাদাম পেস্টটা কি দিব? বাদাম পেস্টটা দিয়ে দিব। ঠিক আছে। কতটুকু দিব? পুরোটা দিয়ে দিব। আমরা গ্রেভিটা একটু বেশি করতে চাই। ঠিক আছে। কাজ করব, সেটা হচ্ছে চিকেনটাকে একবারে দিয়ে এটার সাথে কষানো শুরু করব। দেখেছো, তেলটা কিন্তু অলরেডি উপরে উঠে আসছে। আচ্ছা, এবারে আমরা তেজপাতা আর দারচিনিটা একটু দিয়ে দিই। তাহলে ফ্লেভারটা সুন্দর মতো মাংসে চলে যাবে। এখন মাংসতে এখন যে দারচিনি আর তেজপাতাটা দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার থাকবে মাংসের ভিতরে সবগুলো দিচ্ছি, তাই না? আচ্ছা, আমি একটু ঢেকে দিই এখন। দেখি এখন কি অবস্থাটা। দেখেছো, বেশ পানি কিন্তু উঠে এসেছে। হ্যাঁ, কষানোটাও মোটামুটি হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমরা পানি দিয়ে তারপর হচ্ছে গ্রেভিটাকে কমপ্লিট করে ফেলবো। একটু দুধ দিতে চাই আমি।
কতটুকু দুধ দিব দেখো তুমি? হাফ দিলেই হবে, কারণ আমরা পোলাওতে যথেষ্ট পরিমাণে দুধ ব্যবহার করব। ঠিক আছে। আমরা কাঁচামরিচ দিয়ে দিই। আমি মরিচগুলো ভেঙে 2 ভাগ করে দিচ্ছি, যাতে করে ঝালটা একটু বের হয়। এখন ঢেকে দিচ্ছি আপু। 10 থেকে 15 মিনিট সময় আমরা ঢেকে এটাকে দমে রান্না করব। ইনফ্যাক্ট ততক্ষণে আমাদের গ্রেভিটা যেমন একদম শুকিয়ে আসবে, পাশাপাশি চিকেনটাও হয়ে যাবে। আমাদের 15 মিনিট কিন্তু হয়ে গেছে এবং এটা কিন্তু দেখেছো আরো পানি উঠেছে। একটু ঘি দিয়ে দিতে চাই উপর থেকে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। হ্যাঁ, সুন্দর ঘ্রাণ কিন্তু এখনই আসছে। হ্যাঁ, আমি পাচ্ছি খুব সুন্দর একটা ঘ্রাণ, একটা মশলা, একটা ঘি, খুবই দারুণ। এবারে বেরেস্তাটা ভেঙে তারপরে দিচ্ছি। হ্যাঁ, শারমিন আপু, আমাদের তেলটাও উপরে চলে আসছে এবং চিকেনটা পুরোপুরি হয়ে গেছে। তো আমি যেটা করব, চিকেনটা যাতে আর খুব বেশি না হয়ে যায়, খুলে না যায়, এই জন্য চিকেনটা তুলে ফেলবো। ঠিক আছে, ঠিক আছে। তুমি একটু ধরো, আমি এক এক করে তুলে ফেলি। রেখে দিব ওখানে। চালটা নিয়ে আসি আমি। আমরা একটু গ্রেভিটাকে তুলে রাখবো আপু। আচ্ছা, ঠিক আছে। তারপরে এর মধ্যে আমাকে আরেকটু তেল দিতে হবে চালের জন্য, একটু ঘি দিতে হবে। আচ্ছা আচ্ছা, গ্রেভিটা তুলে রাখবো, আমি বাটি নিয়ে আসি তাহলে। এখানে কি তেল দেব আপু? তেল দিয়ে দাও একটু। পোলাওটা ঝরঝরা হতে হলে তেলটা খুব জরুরি। দেখো, ঠিক আছে, দাও আরেকটু দাও, কারণ আমরা 2.5 কেজি পরিমাণ এখানে চাল নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দেন আমরা পোলাওটা দিয়ে নেড়ে ছেড়ে, খুবই সিম্পল নিয়মে আমরা পোলাওটা রান্না করব। চালটা কি এখন দিয়ে দিব? চালটা দিয়ে দাও। গরম পানিটা আমরা লবণ দিয়ে দিতে চাই। আন্দাজ মতো লবণ দিয়ে দিলাম, কারণ এখানে চিকেনের গ্রেভির বেশ খানিকটা লবণ কিন্তু আছে। কিশমিশ কি এখন দিবে তুমি না পরে? কিশমিশটা দিয়ে দিতে পারো এখনই। আমি অনেক সময় পানিটা এবং দুধটা দেওয়ার পরেও দিয়ে দিই, অনেক সময় আগেও দিয়ে দিই। আসলে রান্নার জন্য কিন্তু একদম স্পেসিফিক তখনই করতে হবে এমন কোনো কথা নেই। তো আমরা পানিটা যেহেতু মেপে রেখেছিলাম, পানিটা এবারে দিয়ে দিচ্ছি। কতটুকু পানি নিচ্ছ তুমি চালে? এখানে 2.5 কেজি যেহেতু আমার চাল আছে, তো আমি পানিটা অ্যাকচুয়ালি 5 না 4.5 লিটার পরিমাণ দিব। আচ্ছা, ঠিক আছে। আমরা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কিছু। শারমিন আপু, বলকটা তো আসছে, আমরা এক কাজ করে দুধটা দিয়ে একবারে ঢেকে দিয়ে দিই। ঠিক আছে। তুমি তো আগেও দুধ দিয়েছো, এখন কি আমি হাফ দিব না? হাফ পরিমাণ দাও। আচ্ছা, আমরা দুধ আর একটু জাফরান একসাথে দিয়ে দেব। ঠিক আছে। জাফরান দেওয়ার ফলে এই সিম্পল খাবারটাই যেটা হবে, একটু ভিন্ন একটা টেস্ট চলে আসবে, শাহী টেস্ট চলে আসবে একদম। এখন কি ঢেকে দিব? এখন ঢেকে দিয়ে দিচ্ছি। পোলাও এই মুহূর্তে দমে রয়েছে, সো পোলাওটা হতে কিছুক্ষণ সময় লাগবে। আর এই সুযোগে আমার মনে হয় ছোট্ট একটা বিরতির যে পর্ব রয়েছে সেটাও আমি শেষ করে আসতে পারি। সো ফিরছি এখনই, থাকুন RTVর সাথেই। ফিরে এলাম বিরতির পরে। চলুন সরাসরি চলে যাচ্ছে আমাদের আজকের একমাত্র রান্না, 1 পট চিকেন বিরিয়ানিতে। শারমিন আপু, আমাদের পোলাওয়ের যে দম দিয়েছিলাম সেটা কিন্তু অলমোস্ট ডান।
তো আমি যেটা করি একটু উল্টে দিই পোলাওটা। হ্যাঁ, এখন কি চিকেনগুলো দিয়ে দেবো তুমি? চিকেনটা উপর থেকে দিয়ে দিব এবং হচ্ছে তোমার ঘিটা দিয়ে দিব। ঠিক আছে, চিকেনটা নিয়ে আসি তাহলে আমি। নিয়ে আসো। এবারে চিকেন দিয়ে দিব। তো এটা আমরা কিছুক্ষণ দমে রেখে দেব। ঠিক আছে। শামিন আপু, আমাদের চিকেন অ্যান্ড রাইস দুটোই কিন্তু দমে খুব সুন্দরভাবে খুব থেকেছে। সুন্দর একটা ঘ্রাণ আসতেছে আর একদম। দেখতেও আমি খুবই চমৎকার উপরে আসছে। থেকে একটু বেরেস্তা দিয়ে দিই। তো তাহলে চলো আমরা একটু গরম গরম পরিবেশন করি। বড় কোনো কিছুতে রান্না করলে তখন একটু ঝরঝরা ভাবে বাটতে হলে আসলে বড় চামচের দরকার হয়। হ্যাঁ হ্যাঁ, একটা পুদিনা দিয়ে দিবা, বেরেস্তা দিলে ভালো লাগবে। একটু উপর থেকে বেরেস্তা, আসলে বেরেস্তা দিলে সবসময় ভালো লাগে। হ্যাঁ, আর এখানে আমি জাস্ট একটু ডেকোরেশনের জন্য হয়ে গেছে আমাদের আজকের 1 পট চিকেন বিরিয়ানি। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আর এই পুরো বিরিয়ানি রান্নার প্রসেসে আমার সময় কিন্তু একেবারেই শেষ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে। আবারও ফিরে আসবো নতুন কোনো মজাদার রেসিপি নিয়ে।